ভোটের মুখে রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এবার সন্দেশখালীতে সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে। জমি দখল করে ভেড়ি ও ধর্ষণের অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে তদন্ত করা হবে। স্পর্শকাতর এলাকায় 15 দিনের মধ্যে সিসিটিভি এলইডি আলো বসাতে হবে। সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। 2রা মে পরবর্তী শুনানি, সেদিন রিপোর্ট দেবে সিবিআই। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করতে চায় শেখ শাহজাহানের 2 শাগরেদ শিবু হাজরা এবং দিদার বক্স মোল্লাকেও। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির 3 জনের ঠাঁই এই মুহূর্তে জেল হেফাজতে। সন্দেশখালী কাণ্ডের তদন্তে আজ ফের একবার শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও আপনারা জানেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, তাকে প্রায় 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আর ফের একবার তাকে তলব। শেখ শাহজাহানের মাছ ব্যবসার 2 শাগরেদকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের কোথায় কত সম্পত্তি জিজ্ঞাসাবাদ করা হবে শেখ শাহজাহানের স্ত্রীকে, এমনটাই খবর সূত্রের। শেখ শাহজাহানের মুখোমুখি বসেও হতে পারে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের। শনিবার আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে। অন্যদিকে এই সন্দেশখালীরই শীতুলিয়া ক্যাম্পে রক্তাক্ত হন এক পুলিশ কর্মী। 1.5 দিন পরও গ্রেফতার শূন্য। 3 মাসের ব্যবধানে ফের সন্ত্রস্ত সন্দেশখালী। ইডির পর এবার সন্দেশখালীতে রক্তাক্ত উর্দিধারী। পুলিশ ক্যাম্পেই মাথা ফাটল এক কনস্টেবলের। তৃণমূলের এই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আহত কনস্টেবলের সহকর্মী। যেগুলো চায় সেগুলো হয়তো আমরা করি না, যারা অপরাধ করে তাদের গ্রেফতার করি, সেটা হয়তো পছন্দ নয়। এবিপি আনন্দকে ফোনে বললেন আহত কনস্টেবলের সহকর্মী। কনস্টেবল রক্তাক্ত হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 2 তৃণমূল নেতা সহ 3 জনকে আটক করেও গতকাল রাতে তাদের ছেড়ে দেয় পুলিশ। সন্দীপ স্যার আমাকে ফোন করে 12টা 29, আমি টাইম দেখি 12টা 29 ফোন করেছে। বলছে আমার ঘরে ক্যাম্পে কাউকে পাঠা, সে আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা হাত দিয়ে দেখছে রক্ত বেরোচ্ছে, কেউ আমাকে মেরেছে। যখন আমরা ওই সন্দীপকে নিয়ে যাই হসপিটালে, তখন ওরা 3 জন, 2 জনকে আমি চিনি আর একজনকে আমি চিনতে পারিনি। ওরা 3 জন ওই একজনের বাড়িতে মানে আলোর সামনে দাঁড়িয়ে দেখছিল, ঘরের দিকে তাকিয়ে। একজনের নাম সিদ্ধার্থ মন্ডল আর একজনের সিন্টু দাস কি মন্ডল, স্যার জানি না আমি। আচ্ছা, সিদ্ধার্থ মন্ডল কি কোন পার্টি করে? ও স্যার টিএমসি পার্টি করে স্যার। নেতা এখানকার? তৃণমূলের মনে হয় যুব নেতা স্যার। যেগুলো টাইম সেগুলো আমরা করি না, এরকম স্যার ব্যাপার হতে পারে স্যার। আমরা হয়তো যে কাজগুলো করি, কোন লোককে ধরে নেয় না, কেন ওকে ধরে নিয়ে আসলে আমাদের সিভিকদের উপর পিছার করে ডাইরেক্ট, ওকে কেন ধরে আনলে? আর কেউ দেখা যাচ্ছে অন্য পার্টি করে। আমরা তো পার্টির কাছে দেখি না স্যার, যারা ওরা উপরে হয়তো কোনো যেগুলো ডাইরেক্ট স্যার ক্রাইম করে বা কোনো অপরাধ করে, তাদেরকে আমরা ডাইরেক্ট স্যার ধরে থানায় পাঠাই, ডাক করাই, বলি, এইসবগুলো স্যার করি। এইগুলো ওদের পছন্দ না। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার 3 মাসের ব্যবধানে ফের একবার সেই সন্দেশখালীরই শীতুলিয়া পুলিশ ক্যাম্পে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী।